হেভি হয়েছে। যাক শুধু মজার সাথে থাইরয়েড মাদার ফেভারিট। পারফেক্ট বানিয়েছিস সে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ আনফিল্টার শৈলী। তো আজকে হচ্ছে টিউসডে, কলেজ নেই আমার। তো আজকে আমি ভেবেছি দাদুভাইকে ট্রিট দেবো। তো আজকের ব্লগটা খুব বেশি এক্সাইটিং হতে চলেছে, বিকজ আমি ভাবছি যে কটা রেসিপিও দেখিয়ে দেবো যদি পসিবল হয়, কারণ আমি ট্রাইপডটা কিনেছি, আমি রেসিপিটা এরকম করে দেখাতে পারবো, কারণ সবসময় কেউ থাকে না। আর আগের মিনি ব্লগে দেখে বুঝেই গেছে যে বোনের এক্সাম কালকে শেষ হয়ে গেছে, তাই আজকে ও মানে এখন খুব উঠছে, তো সেটাও তোমাদের ব্লগে দেখ। আজকে তো আমি কলেজে যাইনি, তো আমি ইজিলি জিমে যেতে পারতাম, বাট সেটা আমি আজকে যাইনি, কারণ আজকে আমার কিছু কাজ আছে, সেটা আমাকে সকালবেলাতেই কমপ্লিট করতে হবে। কারণ সকালবেলার এই টাইমটা যদি আমি জিমে যেতাম তাহলে আমি কাজটা কমপ্লিট করতে পারতাম না। তাই এখন আগে সেই কাজগুলো করব, তারপরে বাকি দিনটা স্টার্ট করব। আগের দিনের ব্লগে তো দেখতেই পেয়েছো যে আমরা মাছ বাজারে গেছিলাম, মাছ পাইনি, মাছের সাইজটা ঠিকঠাক পাইনি। তো অলরেডি মা ফোন করে দীপক কাকুকে বলে দিয়েছিল যে বাড়িতে মাছ দিয়ে যেতে। তো আজকে দীপক কাকু চলে এসছে, এখন আমাকে বলছে কিভাবে কাটা হবে সেটা বলতে। তো এখন আমি যাচ্ছি, চালাচ্ছি। হ্যাঁ এই সাইজটা একদম পারফেক্ট আছে, এই সবকটাই আমাদের। আমি জানি কোন সাইজ। শীতকাল পড়তে পারলো না, আমার মায়ের গাছ কেনা স্টার্ট হয়ে গেছে। কি কি গাছ কিনছো বলো? হ্যাঁ কিনছে, এই তো। আমার যে কাজটা করার ছিল সেই কাজটা প্রায় শেষের দিকে। যাই হোক, আপাতত আমি এসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ রাত্রিবেলা আজকের মেনুতে আছে হচ্ছে তোমার ওই গোল্ডেন ফ্রাইড প্রন, তারপরে হচ্ছে হানি গার্লিক চিকেন, আর বানাবো হচ্ছে চিকেন চিজ বল, আর তার সাথে আমার ইচ্ছা আছে সুইট চিলি সস বানাবো। তো আপাতত প্ল্যানেতে এই কটা আছে, তার জন্য আমার চিংড়ি মাছটাও ঠিক করে কাকু করে দিয়ে এসছে, আর কাটাকাটি প্রায় হয়ে গেছে। বাট চিকেন চিজ বলের জন্য যে চিকেনটাকে স্ম্যাশ করতে হবে সেটা এখন আমি করে রাখবো, আর হানি গার্লিক চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, কারণ রাত্রিবেলা নাহলে অনেক বেশি টাইম লেগে যাবে। আপাতত আমি দুটো ভাবে চিকেনটাকে আলাদা করছি। একটা হচ্ছে হানি গার্লিক চিকেনের জন্য আমি রাখছি, যেটা আমি ম্যারিনেট করে রেখে দেবো, আর ওটাকে ফ্রাই করতে হবে। আর যেটা আমাকে চিকেন চিজ বলের জন্য বানাতে হবে সেটাকে আমার স্ম্যাশ করতে হবে, তো সেটা আরেকটা জায়গায় রাখছি। হানি গার্লিক চিকেন বানানোর জন্য ফার্স্টেই চিকেনটা, যেটা আমি বোনলেস নিয়েছি, তার মধ্যে গার্লিক পেস্ট দিতে হবে, জিঞ্জার পেস্ট দিতে হবে, অ্যান্ড লঙ্কার বাটা দিয়েছি। এই তিনটে একসাথে দিয়ে আমি ফার্স্ট টাইম ভালো করে মাখিয়েছি। অবভিয়াসলি নুন অ্যান্ড গোলমরিচের গুঁড়ো তো দিতেই হবে ফর স্পাইস আপ। আর তারপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা গোটা ডিম। হ্যাঁ, ওটা দিয়ে ভালো করে মাখানোর পরে আমি দিয়েছি হচ্ছে একটু সয়া সস, আর তারপরে লাস্টে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, যাতে ব্যাপারটা একটু বাইন্ডটা ভালো হয়। করে অনেকক্ষণই তোমরা রেখে দিতে পারো। অ্যাকচুয়ালি আমি একটা বিকালবেলায় করতাম, তাই আমি সকালবেলায় করে রেখে দিয়েছিলাম, তাই আমি 2 ঘন্টা রাখতে পেরেছি। তোমরা যদি পারো তাহলে আরও বেশি রাখতে পারো, তাহলে চিকেনটা আরও বেশি সফট আর ইয়ামি খেতে হবে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে আমি গোল্ডেন ফ্রাইড প্রনের জন্য যে রেসিপিটা করব, মানে রেসিপিটা কি গোল্ডেন ফ্রাইড প্রনই বানাবো। তো তার জন্য এটাকে আগে ম্যারিনেট করে রাখবো, সেটা হচ্ছে প্রনগুলোকে, কারণ ওটাকে নাহলে প্রচন্ড গন্ধ বেরোবে। তাই আগে আমি এটাকে ভালো করে কাট করব, যাতে যে স্পাইসেসগুলো আমি দেবো সেটাও যাতে ভালো করে প্রনের ভিতরে ঢোকে। দেখো এবারে চিকেন বলছি, প্রনটাকে এভাবে একটু কাট করে নেবো, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। খুব কাট করবো না, তাহলে ভেঙে যাবে। সফট হ্যান্ডে কাজটা পুরোটা করতে হবে। একটা এরকম দেখতে হবে।
এবারে চিংড়ি মাছটাকে আমি এরকম করে কাট করে নিয়েছি। এরপরে এর মধ্যে দেবো হচ্ছে রসুন বাটা, আদা বাটা। আদা বাটাটা খুব কম দেবো, রসুন বাটাটা দেবো, আর একটু লঙ্কার যেটা আছে সেটাও দিয়ে দেবো। এটা ভালো করে দিতে হবে কারণ চিংড়ি মাছের যে একটা স্মেল থাকে, ফিশি স্মেল থাকে, সেটা যাতে না থাকে। দ্যাটস ওয়াই এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। হ্যাঁ, আর খুব মানে আলতো হাতে কাজটা করতে হবে, নাহলে চিংড়ি মাছটা ভেঙে গেলে কিন্তু মানে প্রবলেম হয়ে যাবে, যেটা আমরা চাইছি সেটা হবে না। বিয়ে বাড়িতে এখন গোল্ডেন ফ্রাইড প্রন খুবই ইন, তোমরা সবাই জানো আর খাও, এটা খুব ভাল লাগে খেতে। তো এই রেসিপিটা এক্স্যাক্টলি ঠিক সেরকমই হবে। এরপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা এমন ভাবে দেবো কারণ আমার ব্যাটার ফ্রাইতেও নুন দিতে হবে সেই বুঝে। আর তার সাথে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো বলছি, গোলমরিচের গুঁড়ো, যাতে একটা স্পাইস লেভেল থাকে। প্রনটাকে এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটা অনেকক্ষণই রাখবো, মানে বিকেলবেলায় আমি ব্যাপারটা ফ্রাই করব, তখন গিয়ে আসল ব্যাটারে আমি দেব। আর এটা প্রায় ধরো 4-5 ঘন্টা তো এরকম ম্যারিনেটেই থাকবে। এটা নর্মালি তোমরা যখন পারো 15-20 মিনিট পরেও করতে পারো, বাট আমার যেহেতু টাইমও আছে আর একটা ফিশি স্মেলটা যাতে না আসে, দ্যাটস ওয়াই আমি এটা আগের থেকে ম্যারিনেট করে রাখছি। এতে চিংড়ি মাছটা অনেক বেশি টেন্ডারও থাকবে আর খেতেও ভালো লাগবে। যত বেশি ম্যারিনেট করে রাখবে ততই ভালো। চিংড়ি মাছেরও আমার ম্যারিনেশন করা ডান ফর গোল্ডেন ফ্রাইড প্রন। এইবারে হচ্ছে চিকেন চিজ বলের জন্য আমি চিকেনটাকে স্ম্যাশ করে নেব। চিকেন চিজ বলের জন্য এইখানে চিকেনটাকে আমি স্ম্যাশ করব। ফর দ্যাট আমি এখানে ডিরেক্টলি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা গোটা লঙ্কা। আর এই তিনটেকে একসাথে আমি একবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এতে খুব ভালো একটা স্মুথ পেস্ট হবে, তোমরা কনসিস্টেন্সিটা দেখতে পারো। এটা আমার মিক্সিতে 3-4 বার ঘোরাতেই হয়ে গেছে, বেশিক্ষণ টাইমও লাগে না। আর এখানে তুমি গোটা গোটা লঙ্কাই দিতে পারো, বিকজ দিনের শেষে সেটা একবারে পেস্ট হবে। ঠিক এরকম কনসিস্টেন্সি আসবে, তারপরেই তোমরা এটা রেডি করে রাখতে পারো। ওকে, তো আপাতত আমি ভেবেছি হানি গার্লিক চিকেনটার জন্য চিকেনটাকে আমি আগে ফ্রাই করে নেবো। দ্যাটস ওয়াই আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, এটাকে এখন হিট করতে হবে। ব্যাস, তেল গরম হয়ে গেলে চিকেন পকোড়াগুলোকে এরকম করে ভেজে নিতে হবে পকোড়ার মতো করে। এটা বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আমার অনেকগুলো মাংস ছিল তাই আমার একটু বেশি টাইম লেগেছিলো। বাট তোমরা যদি অল্পের মধ্যে করতে চাও তাহলে অবভিয়াসলি টাইমটা অনেক কম লাগবে। আপাতত আমি বানাচ্ছি হচ্ছে হট অ্যান্ড সুইট চিলি সস। দ্যাটস ওয়াই আমার লাগবে চিলি ফ্লেক্স, বাট মিক্সিটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় এখন আমি চিলি ফ্লেক্সের জন্য এটা স্ম্যাশ করে নিচ্ছি। আমি আর প্রায় সব কাজই শেষ। এবারে হচ্ছে আমি ভেবেছি বানাবো হচ্ছে হট অ্যান্ড সুইট চিলি সস, যেটা অ্যাকচুয়ালি গোল্ডেন ফ্রাইড প্রনের সাথে টু গুড লাগে। রাদার এটা এমন একটা ডিপ যেটা চিকেন চিজ বলের সাথে ভালো লাগবে। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে হট অ্যান্ড সুইট গার্লিক সস। এখানে আমি মানে সুগার সিরাপটা অলরেডি করছি আস্তে আস্তে। আর এইখানটাতে যেটা করছি সেটা হচ্ছে যে চিলি ফ্লেক্সের জন্য আমি চিলিটাকে লিটারালি এরকম করে দিয়ে দিয়েছি, যাতে এটা আমি ডিরেক্টলি সসে দিতে পারবো। রেস্টুরেন্টে আমরা যে হট অ্যান্ড সুইট চিলি সসটা খাই ওটা অ্যাকচুয়ালি গার্লিকেরই মেন বেস থাকে। এটা বানানো খুবই ইজি। ফার্স্টে আমাদের সুগার সিরাপ বানাতে হবে, মানে জলের মধ্যে চিনি দেবো, আফটার দ্যাট কুচো আদা দেবো, চপড জিঞ্জার যেটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা কেটে কেটে। যাদের বাড়িতে চিলি ফ্লেক্স আছে তাহলে তো আরও ভালো, চিলি ফ্লেক্সগুলো দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না একটা বয়েল আসছে। বয়েল যখন চলে আসবে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তোমরা, যাতে কালারটা ভালো আসে। আফটার দ্যাট দিতে হবে হোয়াইট ভিনিগার। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, হোয়াইট ভিনিগার দেওয়াটা ম্যান্ডেটরি। তারপরে দিয়ে অল্প একটু আমি মধু দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এটা দিয়ে তারপরে বয়েল আনতে হবে। ইটস ভেরি ইজি বাট ইটস ভেরি টেস্টি। মানে এই ডিপটা ওই দিনের
শো স্টপার ছিল। মানে এটার সাথে গোল্ডেন ফ্রাইড প্রনটাও ভালো লাগছিলো, আবার চিকেন চিজ বলটাও ভালো লাগছিলো। আর তোমাদের যদি এটা বেশি করে হয়ে থাকে তোমরা এটা যে কোনো কাচের কন্টেইনারে স্টোর করেও রাখতে পারো, এটা অনেক দিন চলে যাবে। দেখো এক্স্যাক্টলি যেরকম আমরা রেস্টুরেন্টে খাই ওরকম কালার এসেছিলো। বিকেলবেলা হয়ে গেছে। মা অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে না, ওই চিকেন যেটা আমি পেস্ট করছিলাম সেটা করতে গিয়ে মিক্সিটাই খারাপ হয়ে গেছে। থ্যাঙ্কফুলি পেস্টটা তো কমপ্লিট হয়ে গেছে, বাট মা তারপরে গিয়ে মিক্সিতে দিয়ে মানে দোকানে দিয়ে এসছে মিক্সিটা ঠিক করতে। তো মা বললো যা গিয়ে এখন নিয়ে আয়। এখন আমি সারাদিন ধরে আমি আজকে সকাল থেকে স্কুটি বার করিনি, বাট আপাতত এখন স্কুটি বার করতে হবে। বাট শীতকালের এটাই মজা, এর উপর দিয়ে একটা কি জন্য বলে সোয়েটার পরে নেবো, আর আমার জামা পাল্টাতে হবে না। এর জন্য আমার শীতকাল এত ভালো লাগে যে মানে অত ড্রেস ট্রেস নিয়ে ভাবতে হবে না। আর দাদাভাইয়ের তো এখন অফিস চলছে, তো অফিস হয়ে গিয়ে ফ্রি হয়ে বিকেলে আসবে। মিক্সি নেওয়া বেশিক্ষণ টাইমও লাগলো না। এখন যাবো বাড়ি, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। কথা বল, এটা তো ব্লগ। আচ্ছা যাই হোক, আমি ভুলে গেছিলাম, এটা আমি ভেবেছিলাম ভয়েস ওভার দিয়ে দেবো। আপাতত বিকেল বেলা আমার যে পার্টটা করার কথা সেটাই করবো। সেটা হচ্ছে যে ব্রেড ক্রাম্সটা আগে আমি বার করে নিলাম, বিকজ আমি চিজ বলের কোটিংটা করে নেবো, দ্যাটস ওয়াই। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে চিজ বলের ব্লগটাকে আমাকে কিউব করতে হবে। আমি করবো ওটা, আমি করবো। দুটো চিজ নিয়ে এসেছি, জানি না কোনটা ফার্স্ট টাইম ভাবছি এটা দিয়ে করবো, তারপরে আমি এটা ইউজ করবো, বিকজ আমি ভেবেছি অনেকটা করবো, তো আগে এটা ইউজ করে নিই। যাই হোক, চিজ কিউব গুলো যে এটা এনেছি এটা ইজি হবে, বিকজ এটা আমি দুটো করে কিউব করে চিজ বলে দিয়ে দেবো, ইটস বেটার। দাদার সাথে কি শপিং করে এনেছি আমি, দাদাকে দেখাও মুখটা। আর ইউ এক্সাইটেড ফর টুডেজ মেনু? ইয়েস। দাদার সাথে একটা সুন্দর রিল শুট করেছি। আই হোপ আমি এটা এডিট করে সবার আগে রিলটাই দেবো, তারপরে হয়তো তোমরা বড় ব্লগটা দেখতে পাচ্ছ। এভাবে সবকটা একবারে কাটতে দিলে তো সুবিধা হয়। হ্যাঁ, সেই বুদ্ধিটা তো আমার ছিল, কিন্তু ভাবলাম সুন্দর লাগবে আরো দেখতে, তাই করলাম। আচ্ছা, এখানে আমার কর্নফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে, যেটার আমি একটা কোট করব। টপ মুখে ঢুকবে, টপ মুখে ঢুকবে। কি বললা? যাই হোক, চিজ কিউব হয়ে গেছে, ব্রেড ক্রাম্স রেডি, কর্নফ্লাওয়ারের ওই ব্যাপারটাও রেডি, ওই ব্যাপারটা বলছি কি যেন বলে এটাকে, কোটিংটা রেডি। আর আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স একটু নুন দিয়েছি, ওটা মিক্স করে আমি চিজ বল করা শুরু করব। এখন আপাতত কোট করাটা স্টার্ট করছি। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম চিকেনটা, তাই দেখো আরো বেশি ড্রাই হয়ে গেছে, যেটাই আমার দরকার ছিল। এবারে চিকেনটাকে এরকম করে নেব, নিয়ে মিডিল একটা যেরকম কচুরি করি জাস্ট ওরকমই একটা করে চিজ কিউব নেব, নিয়ে উপর দিয়ে আটকে দেবো। আর ওখান থেকে সোনু এসে গেছে, তাই আওয়াজ করছে, দাঁড়াও এবার দাঁড়া 1 সেকেন্ড। এই করব, পুরো এরকম বলটা হবে। তারপর কর্নফ্লাওয়ারের যে স্লারিটা আছে, দেখা যাচ্ছে ক্যামেরায়, সেটাতে দেব 1 রাউন্ড, দিয়ে ব্রেড ক্রাম্সে দেব। বেটার হবে তুমি যদি অন্য মানে আরেকটা ড্রাই হ্যান্ড দিয়ে ব্যাপারটা করো। ডাবল কোটও তোমরা চাইলে করতে পারো, আমি অবস্থা বুঝে ব্যবস্থা দেখি কেমন হয়। ফার্স্ট লটটা সিঙ্গেল কোটে, নাহলে ডবল কোট করব। এম করে করেই বাকিগুলো করতে হবে। এখানে অনেকগুলো চিজ বল ছিল, বাট সেটা অটোমেটিক্যালি আমরা খেতে খেতে ফাঁকা করে দিয়েছি।
যাই হোক, এখানে আমি হানি গার্লিক চিকেনের সসটা প্রিপেয়ার করছিলাম। ফার্স্টে তেলের মধ্যে চপড গার্লিক দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে সটে করে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম একটু নুন, একটু চিনি আর টমেটো কেচাপ, সোয়া সস, আর দিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু বয়েলে দিয়ে দিয়েছিলাম। বয়েল করার পরে তারপরে আমি দিয়েছিলাম মধু, হুইচ ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ দিস হোল রেসিপি। হ্যাঁ, আমি একসাথে দুটো কাজই করছিলাম বিকজ অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছিলো, তো তাই। সসটা যখন একদম শুকিয়ে যাবে তারপরেই তোমরা চিকেনটা দেবে, নাহলে চিকেনটা কিন্তু সগি হয়ে যাবে, ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। আর এখানে আমি চিজ বলগুলো বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখলে 70% যে চিকেনটা আমি ফ্রাই করেছিলাম ওটা এখন আরেকবার ফ্রাই করে নিয়েছি যাতে ব্যাপারটা ক্রিস্পি থাকে। এটা অলরেডি ফ্রাইড আছে, এটা ডিরেক্টলি আমি এই হানি গার্লিক সসে দিয়ে দেবো, দিয়ে এটা পরে টস করবো। ওখানে আরেকটা ব্যাচ হচ্ছে। দাদাভাইকে প্রপারলি দেওয়ার আগে দাদাভাইকে আমি আগে বলেছিলাম একটু টেস্ট করার জন্য, আর দাদাভাই খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বোনটা কেমন রান্না করে দেখো। হ্যাঁ, হেভি হয়েছে। যাক, পুরো মাদাসারের ভাইরাল মাদার ফেভারিট। যাই হোক, সবার ভালো লেগেছে, সত্যি ভালো হয়েছে। মাঝে মাঝে ভাবি যে আমি এত ভালো কেন। গোল্ডেন ফ্রাইড প্রনের জন্য ব্যাটারটার মধ্যে দিতে হবে হচ্ছে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আফটার দ্যাট 2 টেবিল স্পুন ময়দা। হ্যাঁ, কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেক বেশি থাকবে ময়দার থেকে। আফটার দ্যাট আমি বেকিং পাউডার দিয়েছি, যেটা আমাকে ক্রিস্পি করতে ইজি করবে। আর চিল্ড ওয়াটার লাগবে, তোমরা চাইলে যদি চিল্ড ওয়াটার না থাকে বরফও ইউজ করতে পারো, হুইচ ইজ ভেরি গুড। অ্যান্ড হ্যাঁ, কালারটা গোল্ডেন কালারটা আসার জন্য আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, যেটার জন্য খুব ভালো একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, আমি হাত দিয়ে ব্যাপারটা মিক্স করেছি যাতে কোনো লাম্পস না থাকে। অ্যান্ড ডিরেক্টলি ওটার মধ্যে ডিপ করে আমি দিয়ে দিয়েছি গরম তেলে। তোমরা দেখতে পারো যে কি সুন্দর কালারটা এসেছিল, আর প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল, ঠিক যেরকম বিয়েবাড়িতে আমরা স্টার্টারে খাই পুরো ওরকমই দেখতে হয়েছিল। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্য আউটকাম। আর দাদা ভাইয়েরও খেতে খুব ভালো লেগেছিল, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। বল তো, এতটা সুন্দর গোল্ডেন বের করে তো কেমন লাগছে? আই থিঙ্ক আই এম জাস্ট টু গুড ইন কুকিং। আমি সেটাই বলতে চাই যে আমি যেটাই ধরি সেটাই ভালো হয়। অ্যাকচুয়ালি সেটা না, ব্যাপারটা হচ্ছে আমি অনেক খেটেছি। পারফেক্ট বানিয়েছিস সে। হয়েছে একদম। লাগা লাগাচ্ছি, খাও আগে। আগে তুই তোমার জন্য বানিয়েছি, তুমি বানালি। সব কিছু করার পরে ফাইনালি এখন করতে বসেছিলাম আমার ওয়ার্কগুলো, সেগুলো ডান। আমার পিপিটি ফর্মেশন ছিল, সেটাও হয়ে গেছে। তারপরে 2-3টে অ্যাসাইনমেন্ট ছিল, সেটাও কমপ্লিট করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30টার মতো। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সৈনিককে। আর খুব শীঘ্রই ফিরছে নতুন একটা ব্লগে। আর আমি নতুন একটা ফেসবুক পেজও চালু করেছি, সেটার নামও আনফিল্টার সৈনী রেখেছি, যেখানে আমি আরও ইন্টারেস্টিং কন্টেন্ট দিতে চলেছি। তো স্টে টিউন ফর দ্যাট। আর আজকের জন্য এটুকুই, টাটা।